রূপসী। যমুনার তীর ঘেঁষা একটি গ্রাম। এই গ্রামে সকাল হয় আসমানি সুরে মোহিত করা এক আবেশে। এখানেই অবস্থিত মিফতাহুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা। সিরাজগঞ্জ জেলা একটি তাঁত ও কৃষি নির্ভর অঞ্চল। অবহেলিত উত্তরবঙ্গে সঠিক দিন প্রচারের লক্ষ্যে এনায়েতপুর থানাধীন রূপসী গ্রামে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় রূপসী JRSP মিফতাহুল উলুম মাদ্রাসা। রূপসী মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে প্রভাতী মক্তবের মাধ্যমে শুরু হয় পাঠদান। এরপর ছাত্র সংকুলান না হওয়ায় বর্তমান ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন জায়গায় স্থানান্তর করা হয়। তৎকালীন শিক্ষকদের বেতন ছিল ৮০০ টাকা। মাস শেষে এতটুকুই জোগাড় করতে হিমশিম খেতে হতো। এমত অবস্থায় এগিয়ে আসেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আলহাজ রফিকুল ইসলামের বাবা, প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মরহুম মুজিবুর রহমান রহিমাহুল্লাহ তাআলা। তিনি তার পেনশনের প্রায় সব টাকাই মাদ্রাসায় দেওয়ার মনস্থ করেন। শুরু হয় নতুন এক অভিযাত্রা। সফলতার ধারাবাহিকতায় ২০০২ সালে প্রতিষ্ঠা হয় হিফজ বিভাগ, ২০১৩ সালে কিতাব বিভাগ, সেই সাথে নতুন করে মাদ্রাসার নামকরণ করা হয় মিফতাহুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা। বর্তমানে যার ছাত্র সংখ্যা প্রায় ৮ শতাধিক, স্টাফ শিক্ষক সংখ্যা ২৮ জন। এই মাদ্রাসায় ৩টি বিভাগ রয়েছে: নুরানি বিভাগ, হিফজ ও মক্তব বিভাগ এবং কিতাব বিভাগ। নুরানি বিভাগ, এই বিভাগটিতে শিশুদের বাংলা, ইংরেজি, আরবি সহ প্রয়োজনীয় মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। সেই সাথে হাতের লেখার উপর থাকে বিশেষ যত্ন। প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ সমাপ্তির পর একজন শিক্ষার্থী চাইলে হিফজ তথা মাদ্রাসা সিলেবাসে পাঠ অব্যাহত রাখতে পারবে। আবার চাইলে জেনারেল শিক্ষাধারায় পঞ্চম শ্রেণীতে অ্যাডমিশন নিতে পারবে। এক্ষেত্রে নুরানি বিভাগের অর্জন হবে তাকে ইসলামী আকিদার ভিত গেঁথে দেওয়া, কোরআনের বিশুদ্ধ রিডিং শিক্ষাদান, প্রয়োজনীয় দোয়া দুরুদ ও মাসালা মাসাইল আত্মস্থকরণ। আমাদের এই বিভাগে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৫৫০ জন। হিফজ ও মক্তব বিভাগ, এই বিভাগে অতি অল্প সময়ে দক্ষ উস্তাদদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে কোরআন শরীফের বিশুদ্ধ পাঠ ও মুখস্থ করানো হয়ে থাকে। সেই সাথে উন্নত সাউন্ড সিস্টেমের মাধ্যমে আন্তর্জাতিক কারি সাহেবগণের তেলাওয়াত আত্মস্থকরণে মস্কের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। কিতাব বিভাগ, কোরআন হাদিসের বিস্তৃত জ্ঞান অর্জনের লক্ষ্যে ১০ বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কোর্স। এই ১০ বছরে একজন শিক্ষার্থীকে আরবি ব্যাকরণ, কোরআনের তাফসির তর্জমা ও হাদিসের বিস্তৃত পাঠদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হয়। বর্তমানে ইবতেদাইয়া থেকে শরহে জামি পর্যন্ত ক্লাস চলমান। আমাদের শিক্ষার্থীরা উত্তরবঙ্গস্থ কওমি দ্বীনি শিক্ষা বোর্ড তানজিমুল মাদারিসিদ দ্বীনিয়াতে বরাবরই ঈর্ষণীয় ফলাফল করে আসছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ২৮তম কেন্দ্রীয় পরীক্ষায় কিতাব ও হিফজ নাজেরা বিভাগ থেকে মোট ৭০ জন ছাত্র অংশগ্রহণ করে, যাদের মধ্য থেকে কিতাব বিভাগে ২ জন ও হিফজ নাজেরা বিভাগ থেকে ৩১ জন ছাত্র মেধা তালিকায় স্থান করে নেয়। এছাড়া আল মিফতাহ ছাত্র কল্যাণ পরিষদের অধীনে ছাত্রদের মেধা বিকাশ ও দক্ষ করে গড়ে তুলতে সারা বছর বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। তারই অংশ হিসেবে সাপ্তাহিক ও মাসিক বক্তৃতা সেমিনার, ফিকহি মুহাসাবা, বার্ষিক প্রতিযোগিতার আয়োজন, বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় বই সরবরাহ। ২০২২ সালে অত্র মাদ্রাসার আরও ২টি অঙ্গ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে। কর্মব্যস্ত ও বয়স্কদের দিন শিক্ষাদানের লক্ষ্যে নৈশ তালিমি শাখা, মেয়েদের দ্বীনি শিক্ষা ও তারবিয়াত দানের লক্ষ্যে সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনায় উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। মিফতাহুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের কারিকুলামে পরিচালিত। সম্পূর্ণ অরাজনৈতিক ও দলীয় প্রভাব মুক্ত একটি প্রতিষ্ঠান, যার লক্ষ্য একদল আল্লাহ ভীরু দক্ষ আলেমী দ্বীন তৈরি করা। প্রতিষ্ঠানটি সর্বসাধারণের পরামর্শ ও সহযোগিতাতেই পরিচালিত হয়ে আসছে। ইসলামপ্রিয় যে কেউ এতে সুপরামর্শ ও হালাল অর্থ প্রদান করতে পারেন। একজন মানুষ চাইলে
সাধারণ দান, এককালীন মাসিক চাঁদা, জাকাত ও লিল্লাহ তাহবিলে অর্থ দিয়ে অবদান রাখতে পারেন। সেই সাথে বার্ষিক সর্বনিম্ন ২,০০০ টাকা প্রদান করে আজীবন সদস্য হওয়ারও সুযোগ রয়েছে। মিফতাহুল উলুম কর্তৃপক্ষ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যে মাস্টার প্ল্যান অনুযায়ী ৭ বিঘা জমির উপর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মহাপ্রকল্প গ্রহণ করেন। তারই অংশ হিসেবে ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ সালে ৬,৫০০ স্কয়ার ফিট আয়তনের ৫ তলা বিশিষ্ট মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যার প্রতি তলার সম্ভাব্য ব্যয় ২ কোটি টাকা। বর্তমানে মাদ্রাসার নিজস্ব জমি রয়েছে প্রায় ১৪ বিঘা। ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন ধীরে ধীরে একটি অত্যাধুনিক ক্যাম্পাস গড়ে তোলার, যেখানে থাকবে একাডেমিক ভবন, আবাসিক ছাত্রদের জন্য স্বাস্থ্যসম্মত ছাত্রাবাস, অনাবাসিক ছাত্রদের জন্য পরিবহন ব্যবস্থা, মানসিক বিকাশের জন্য খেলার মাঠ ও খেলার সামগ্রী নিশ্চিতকরণ, নিজস্ব সমৃদ্ধ পাঠাগার, ছাত্রদের চিকিৎসার জন্য মেডিকেল বুথ, সাংস্কৃতিক সেন্টার, কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং নিজস্ব সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা। আরও থাকবে মাদ্রাসার কবরস্থান, ঈদগাহ মাঠ নিয়ে সুন্দর একটি পরিবেশ। এই গ্রামের প্রতিটি মানুষ বুকে স্বপ্ন লালন করে একটি শান্তির চিরস্থায়ী ঘুমে, যার পাশে থাকবে এমন একটি কোরআনী বাগান।